আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, হয়তোবা আজকেই আমরা শাবানের শেষ দিন অতিবাহিত করতে যাচ্ছি, আর না হয় আগামীকালকে আমাদের শাবানের শেষ দিন। তার পরের দিন থেকেই আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমাদান। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানের উদ্দেশ্য কি? এটা এত ফজিলতপূর্ণ মাস কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। কি জন্য ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুত্তাকি হওয়াটাই পবিত্র মাহে রমাদানের লক্ষ্য উদ্দেশ্য। একজন মানুষ যাতে করে তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে, এটাই হলো আমাদের মাহে রমাদানের লক্ষ্য উদ্দেশ্য। একজন মুমিন যখন সে রোজা রাখে, সে তাকওয়া অবলম্বন করে। কেমনভাবে তাকওয়া অবলম্বন করে? একজন মানুষ রোজা রাখে, সে চাইলেই তার ঘরের দরজাটাকে বন্ধ করে পেট ভর্তি খেতে পারে, পান করে নিতে পারে। কিন্তু কেন করে না, কেন খায় না, কেন পান করে না? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। সে ভাবে কেউ না দেখলেও, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখছেন, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য সে পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও, অসংখ্য সুযোগ থাকা সত্ত্বেও সে খাবার খায় না, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। একজন মানুষ চাইলে পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতে পারে, কেউ দেখবে না পৃথিবীর। কেন খায় না? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে খায় না। এটাই হলো রোজাদারদের তাকওয়া, একজন মুমিনের তাকওয়া। আর রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। শুধু রোজার জন্যই তাকওয়া না, এটা থেকে, রমজান মাস থেকে আমাদের তাকওয়ার ট্রেনিং দেওয়া, যাতে আমরা সারা 11টি মাস পরবর্তীতে শুধু রোজার ক্ষেত্রেই নয়, প্রতিটি ক্ষেত্রে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। আমি যখন ঘুষ খাবো, তখন আমার এই তাকওয়া থাকতে হবে, পৃথিবীর কেউ না দেখলেও আমাকে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন আমি সুদ খাবো, তখন আমার ভিতরে যেন এই তাকওয়া কাজ করে যে কেউ না দেখলেও আমাকে দেখছেন একজন, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটি ক্ষেত্রেই যখন আমি অশ্লীল কিছু দেখব, তখন আমার ভিতরে যেন এই তাকওয়া কাজ করে যে আমাকে কেউ না দেখলেও পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। প্রতিটি গুনার ক্ষেত্রে যেন আমরা এই তাকওয়া অবলম্বন করতে পারি, এটাই হলো রমজানের উদ্দেশ্য। রমজান মাসে আমরা ট্রেনিং করব, যাতে করে শুধু রমজানের রোজা নয়, প্রতিটি ক্ষেত্রেই আমি নামাজ পড়ছি না, ভাবছি কেউ দেখতেছে না, আমার ভিতরে থাকতে হবে কেউ না দেখলেও একজন দেখছে আমাকে, আল্লাহ। এই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আসায়, এটাই হলো তাকওয়া। তাকওয়ার অর্থই হলো আল্লাহ তাআলার ভয়, যাতে আমরা প্রতিটি গুনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি, এটার নামই তাকওয়া। তাকওয়া অবলম্বন করলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে নাই। এজন্য আমরা সমস্ত ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজা থেকে সমস্ত গুনাহের ক্ষেত্রে, সমস্ত কাজের মধ্যে আমরা আল্লাহ তাআলার সর্বোচ্চ তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।